সেদিন প্রচণ্ড গরমে ট্রেনে চড়ে বাসায় ফিরছিলাম। জানালার পাশের সিট পাবার পরম সৌভাগ্য আমার হয়নি। গরমে হাঁসফাঁস করতে করতে চোখ পড়ল সামনের সিটে। ছোট্ট এক অবুঝ শিশু জানালার পাশে দাঁড়িয়ে চোখ বুজে হাওয়া মাখছে। তীব্র বাতাসে তার চুল উঠছে। তার গোটা মুখ জুড়ে এক প্রশান্তিময় ভাব। মোর চোখের মহিমায় ক্ষণিক পরে মনে হলো সে বাতাস যেন বইছে মোর মনের জানালায়। আমাবস্যার রাতে ট্রেন জার্নি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছুটি দেখবার জো নেই। তারপরও মোর চোখ জোড়া গভীর আগ্রহে অন্ধকার দেখে, আর বিড়বিড় করে আপন মনে বলে ওঠে, ভয়ঙ্কর সুন্দর। মন খারাপের দিনে খুঁজে খুঁজে এক ভিড় বোঝাই টং চায়ের দোকান আবিষ্কার করে চুপটি করে বসে থাকি। তারপর আয়েশ করে ধোয়া ওঠা চায়ের কাপের ফাঁকে মানুষের চোখের ভাষা পড়ি। কখনো বা কারো মুখ থেকে শিউলি ফুলের মতো টুপ করে ঝরে যাওয়া গল্পটিকে নিজের মস্তিষ্কে পুরে উদাস মনে দূর আকাশ দেখি। প্রায়শই খুঁজে বেড়াই কোনো পাখির দল খুনসুটিতে মেতে আছে কিনা। যদি চোখের তারায় ধরা দেয়, আমি নিজের মতো গল্প সাজিয়ে অপলক চোখে তাদের দেখি। ব্যস্ত শহরের ফুট ওভার ব্রিজ হতে শূন্য দৃষ্টিতে লালবাতির বহর, অচেনা কোনো পথ, বিদ্যুতের খুঁটিতে বসে থাকা অলস কাক, জানালা গলে আসা জ্যোৎস্নার রূপালী আলো, মেঘেদের অভিমানী আকাশ বড্ড কালো, কিংবা কারো ফোকলা দাঁতের হাসি, অকারণ বলে ওঠা ভালোবাসি, আড়মোড়া ভেঙে ওঠা ভোর, আয়েসি কোনো মুখের মধুর স্নিগ্ধতা। পৃথিবীর সিংহভাগ মানুষের পরম বিরক্তিতে ছুঁড়ে ফেলা প্রতিটি উপাদানে কারুকার্যময় চোখ আমায় আটকে ফেলে, আর উপসংহারে আমায় উপহার দেয় মুগ্ধতা মাখা একজোড়া শূন্য দৃষ্টি আর নিঃসঙ্গতা। তবুও মানুষ সহসায় আমায় শুধায়, তুমি এমন কেন বলো তো? আমি তাদের কেমনে বোঝাই আমি যে ডুবে আছি তোমাদের ছুঁড়ে ফেলা সৌন্দর্যের দেয়া প্রিয় নিঃসঙ্গতায়। আজকের আসর এ পর্যন্তই। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান। আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন। টাটা।